বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত ওয়াইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের যে ভাই এসছে ওনার গ্রেড 7 বার্ডনেস রয়েছে। গ্রেড 7 বা গ্রেড 6 দুটোই বলা যেতে পারে। গ্রেড 6-7ই বলবো, 6-7-এর কাছাকাছি বার্ডনেস রয়েছে। তো হিসেব অনুযায়ী আমরা যদি 900 দিয়ে গুণ করি তাহলে 6×9 = 5400 মতো ফলিকেল লাগে। তো ওনার মাথার সাইজটা একটুখানি যেহেতু ছোট আছে, প্লাস এই যে আমাদের সাইড এরিয়াতে প্যারাইটাল এরিয়ার চুলগুলো একটু ওপরের দিকে রয়েছে, সেক্ষেত্রে আমার হিসেব মতো মোটামুটি 5500 মতো বা 5200 থেকে 5500 ফলিকেল লাগবে ফুল কাভারেজ করতে। পুরোপুরি কাভারেজ করতে 5500 মতো গ্রাফট লাগবে। কিন্তু আমরা একদিনে 3500-এর বেশি করব না। বাই প্রিন্সিপাল আমরা একদিনে 3500-এর বেশি করব না। কেন করব না সেটা অন্যান্য জায়গায় আমি ব্যাখ্যা করেছি, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো আজকে 3500 ফলিকেল যেটা আমরা ট্রান্সপ্লান্ট করব, তার মধ্যে আমরা ওনার দাড়ির এরিয়াতে সুন্দর ফলিকেলস রয়েছে, সেখান থেকে আমরা অ্যারাউন্ড 800 থেকে 1000 ফলিকেল নিয়ে নেব। এবং ফ্রন্টাল উইং এরিয়াটাকে আমরা 50:50 বা 50:40:60 অনুপাতে দাড়ির চুল এবং মাথার চুল দিয়ে আমরা রিকনস্ট্রাকশন করব। তো এটা হচ্ছে আমাদের প্ল্যান। তো আজকে আমরা সামনের দিকের অ্যান্টেরিয়ার 2/3 এরিয়া কভার করব, একদম পেছনের 4 আঙুল এরিয়া বাকি থাকবে। আমরা যদি আঙুলের হিসেবে করি, মোটামুটি 4 আঙুল, 8 আঙুল আর পেছনে 4 আঙুল, 12 আঙুল এরিয়া ওনার খালি হয়ে গেছে। তো প্রথম 8 আঙুল এরিয়া আজকে কভার করা হবে। এই চুলগুলো বড় হলে পেছনের দিকে উনি আঁচড়ালে মাথাটা ঢাকা পড়ে যাবে। দ্বিতীয়ত ওনার বেবি হেয়ার্স রয়েছে, আমরা ডেফিনেটলি কিছু থেরাপি বলে দেবো ওনাকে বেবি হেয়ারের জন্য, সেগুলো বাড়লেও পেছনের অংশটা অনেকটা ভরাট লাগবে। আর উনি যদি ফার্দার করতে চান, আমরা সেকেন্ড স্টেজটা যাদের পরবর্তীকালে আসার সমস্যা আছে বা বিশেষ করে বাংলাদেশ থেকে আসেন, তাদেরকে আমরা 5 দিনের গ্যাপে, 4 থেকে 5 দিনের গ্যাপে সেকেন্ড সেশনটা করি পেছনের অংশটা। সেরকম ভিডিও আমার দেওয়া রয়েছে, দেখবেন। আর যারা কলকাতা বা কাছাকাছি এরিয়া বা ইন্ডিয়াতে থাকেন, যারা সেকেন্ড টাইমে আসতে পারেন, তাদের 6 থেকে 8 মাস পরে পেছনের অংশটাও ভরাট করা যেতে পারে। তো এটা হচ্ছে শর্টে আমাদের গ্রেড 7-দের ক্ষেত্রে কীভাবে প্ল্যান করি এবং আমরা এই ভাইয়ের ক্ষেত্রে কীভাবে প্ল্যান করছি সেটা বললাম। ওনার ক্ষেত্রে আমরা প্রথম 8 আঙুল এরিয়া আজকে কভার করব উইথ 3500 ফলিকেলস। তার মধ্যে 1000 ফলিকেল আমরা দাড়ি থেকে নেব। তাহলে চলুন মার্কিংটা দেখাই। তো আমাদের এই ভাইয়ের মার্কিংটা কমপ্লিট হলো। আমরা ফ্রন্টাল উইং এরিয়াটা করেছি। ফ্রন্টাল উইং এরিয়া দেখুন একদম স্ট্রেট লাইন রয়েছে। এটা কিন্তু বাস্তবে স্ট্রেট লাইন হবে না, এটা খাঁচকাটা করা হবে যাতে সেটা ন্যাচারাল লুক দেয়, জিগজ্যাগ প্যাটার্ন বলে। এটা জোন 1। এই জোন 1টাতে আমরা হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করব। নেক্সট ডেন্সিটি থাকবে জোন 3-তে, সেটা পেছনের দিকে যাতে গেলে পরে যাতে পেছনের অংশটা ঢাকা পড়ে। আর সবথেকে কম ডেন্সিটি থাকবে জোন 2-তে। তো আমরা গ্রেড 7 পেশেন্টদের ক্ষেত্রে আমাদের এইভাবে প্ল্যানিং করা হয়, যেখানে আমরা কিছুটা পার্ট 2/3 এরিয়াটা কভার করি প্রথম সেশনে। 4 থেকে 5 দিন পরে পেছনের অংশটা করা যেতে পারে, বা 6 থেকে 8 মাস পরে আর একটা সেশনে পেছনের অংশটা করা যেতে পারে। তো আমরা এই ভাইকে আজকে প্ল্যান করছি FUE টেকনিকে হবে, যেটা স্টিচলেস। আমরা একটা করে চুল তুলব। একটা চুল তোলা হয়, 2-3টে চুল ছেড়ে দেওয়া হয়, তারপর আবার একটা তোলা হয়, ফলে এফেক্টিভ ডেন্সিটিটা কমবে না। তাহলে চলুন সার্জারিটা শুরু করা যাক। ভিউয়ার্স, আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি শেষ হয়েছে গতকাল। আমরা ভাইকে এখন ছুটি করে দেবো। তার আগে দেখিয়ে দিই, আমরা গ্রেড 7 বার্ডনেস ছিল, আমাদের প্ল্যান ছিল 3500 ফলিকেল ট্রান্সপ্লান্ট করা। আমরা 3525টা ফলিকেল ট্রান্সপ্লান্ট করতে পেরেছি। তার মধ্যে আমরা দাড়ির এরিয়া থেকে অনেকগুলো ফলিকেল পেয়েছি, প্রায় 1200 ফলিকেল আমরা দাড়ির এরিয়া থেকে পেয়েছি, কারণ ওনার ডোনার এরিয়াটা একটুখানি কম্প্রোমাইজ ছিল। আমাদের প্ল্যান ছিল দাড়ি থেকে যতটা বেশি সংখ্যক পাওয়া যায় ততটা নেওয়া। আমরা ফ্রন্টাল হেয়ার লাইনটাকে সুন্দর করে রিকনস্ট্রাকশন করেছি। ফ্রন্টাল উইং এরিয়াতে হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করা হয়েছে, এবং বাকি যতটা এরিয়া আমাদের কভার করার প্ল্যান ছিল ততটা এরিয়া কিন্তু আমরা কভার করতে পেরেছি। তো এবার এই ভাইকে পোস্ট অপারেটিভ ইনস্ট্রাকশনস দিয়ে আমরা পাঠিয়ে দেবো। ধীরে ধীরে রেজাল্টটা আসবে। ফাইনাল রেজাল্ট আসতে 8 থেকে 9 মাস মতো সময় লাগে। তো আপনারা দেখলেন গ্রেড 7 বার্ডনেসের ক্ষেত্রে 3500 ফলিকেল দিয়ে আমরা অ্যান্টেরিয়র 2/3 বা সামনের 2/3 অংশ কীভাবে কভার করলাম সেটা আপনাদেরকে দেখিয়েছি। আমি রেগুলারলি বায়ন ক্লিনিক কলকাতাতে হেয়ার ট্রান্সপ্লান্ট করি। বিভিন্ন গ্রেডের হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়, বিভিন্ন টেকনিকে করা হয়, FUT, FUE। ওনার ক্ষেত্রে আমরা FUE টেকনিক করেছি, টি টেকনিকেও করা হয়। আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট, হেয়ার ট্রান্সপ্লান্ট পেশেন্টদের এক্সপিরিয়েন্স, এগুলো নিয়েও আমার ইউটিউব ভিডিও রয়েছে, সেগুলো দেখে নেবেন। আর হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, তাহলে আপনার মাথার খালি হয়ে যাওয়া অংশ এবং যেখানে ডোনার এরিয়া, যেখানে চুল আছে, তার ফটো পাঠিয়ে দিলে আমি দেখে কতগুলো ফলিকেল লাগবে, কত খরচ হবে, কী করতে হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখানে অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।